নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দাদা বাজার নিয়ে এসছে এক পোটলা। তো চলুন তো কী নিয়ে এসছে দেখি। সকালই আজকে বাজারে গেছে। অনেক দিন ধরে নিরামিষই চলছে তো। তো তার জন্যই সকালবেলা আমাকে না বলেই চলে গেছে বাজারে। তো বাজারে দেখছি এক পোটলা। আমি কী গো, এক পোটলা কী নিয়ে এসছো? বলে দেখো সব ধুয়ে রাখো, কখন পয়সা থাকবে আবার থাকবে না, তার জন্য ঘরে মজুত করে রেখে দিয়েছে। আপনাদের দাদাকে হাসতে হাসতে বললাম যুদ্ধ লেগেছে আমেরিকা আর ইরান। ঘরে তো যুদ্ধ লাগেনি, বলুন। ঘরে যুদ্ধ লাগলে স্বামী স্ত্রীতে তবে সে না রান্না বন্ধ হবে, বাজার হবে না। বাজার থাকলে পরে খাওয়া হবে, বলুন। দেখুন কত রকমের মাছ এনেছে, পাবদা মাছ, ভোলা মাছ। ভোলা মাছ তো উনি খেতে খুব ভালোবাসেন। বাজারে ভোলা মাছ যদি দেখতে পায় আপনাদের দাদা, সে যেইভাবেই হোক ও নিয়ে আসবেই। মাঝে মাঝে আমার খুব রাগ হয়, আমার মেয়েরও খুব রাগ হয় এই ভোলা দেখলে। আমার ভোলা যেন পিছনই ছাড়ে না, জানেন। ও অনেকগুলো নিয়ে এসছে, কাতলা মাছ, তেল মাথা, একটা গোটা মাছই নিয়ে এসছে মনে হলো তাই। চলুন এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রাখি। এত মাছ তো আর একদিনে খাওয়া হবে না। তো আজকে কি মাছ রান্না করি বন্ধুরা বলুন তো? চটপট কমেন্ট করুন তো কি রান্না করা যায় আজকে। কি মাছ রান্না করি? মাছ তো বেশি আছে, কাতলা মাছ, কারণ রুই মাছ এটা আমি না কাতলা রুইতে সব সময় গুলিয়ে ফেলি, জানেন। এই রুই মাছটাই দেখি রান্না করা যাক। তবে এই যে মাছ আমি সব গুছিয়ে নিয়েছি, আলাদা আলাদা করেই রেখেছি। এইভাবে রাখলে পরে তবে খুব সুবিধা হয়। তবে পরের দিন যখন রান্না করব চট করে বের করে নেব, তো ডিফ্রোজ হতে সময় লাগবে না। আজ কাতলা মাছ রান্না করব সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটাও অনেক নিয়ে এসছে। এখন তো একটু গরম পড়ে গেছে, তো এখন গরমকালে রান্না মানেই একদম পাতলা পাতলা ঝোল। আর আমার মেয়ে পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে। সেদিনকে মাংস রান্না করেছিলাম, একটু গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে। মানে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো মিক্সিটা পরীক্ষার জন্য কিনতে যেতে পারিনি। দেখি এবার যাব কিনতে। তো তখন কি করতাম, রান্না করলে মাংস ওই পিঁয়াজ টিয়াজ সব কুচিয়ে দিয়ে বেশ একটা কষা কষা টাইপের মাংস রান্না করতাম। যেহেতু বাটা কিছু দিতাম না বলে আমার মেয়ে মাংস আবার খেতে পারতো না। বলতো তুমি এত মশলা দিচ্ছ, ওরা খায় কি জানেন, ঝোল। আমার আবার ঝোল যে ভালো লাগে না। তো ওই জন্য মেয়েটার জন্য আজকে একদম পাতলা ট্যালট্যালে এক কড়াই ঝোল করব দেখেন। আজকে সজনে ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে ঝোল করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ঝোলটা, জানেন। খুব ভাল লাগে ঝোলটা খেতে। আমি তো মাঝে মাঝে আবার রুটি দিয়েও এই ঝোলটা খেয়ে নিই, খুব ভালো লাগে, খারাপ লাগে না। একদিন আপনারা রান্না করে খাবেন। এর মধ্যে খুব একটা মশলাপাতিও কিন্তু যাবে না। আমি তো লঙ্কা চিড়ে দিলাম, যেহেতু আমার মিক্সি নেই বলে, নাহলে একটু লঙ্কা বাটা দিতাম, জিরের গুঁড়ো দেবো, আর টমেটো দিলাম। লাল লালও হবে, ঝাল ঝালও হবে। একটুখানি কি দিলাম জানেন, হলুদ, নুন আর জিরের গুঁড়ো, আর সামান্য একটুখানি গুঁড়ো রেড চিলি পাউডার। ঝাল হবে না, একটু দেখতে লাল লাল লাগবে। লাল লাল ঝাল ঝাল অনেকে বলে না, লাল লাল ঝাল ঝাল তরকারি। আমিও বলি অনেক সময় লাল লাল ঝাল ঝাল তরকারি, কিন্তু ঝাল ঝাল হবে না, দেখতে লাল লাল হবে। তো চলুন মশলা কষিয়ে নিয়েছি, মশলা কষানো আমার হয়ে গেছে। আর আমি প্রতিদিনের মতন গরম জল, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমি গরম জলই ব্যবহার করি। তাতে ঝোলের টেস্ট খুব ভালো হয়। আমি তো বহুবার আপনাদের কাছে বলেছি, আপনারাও না দিয়ে দেখবেন। গরম জলে মাছ ধোবেন, গরম জলে ঝোলে দেবেন। ঝোল ডাল যাতেই রান্না করবেন একটু গরম জল দেবেন, দেখবেন সেই পাংসাটা থাকবে না। তো আমি কেটলিতে গরম জল বসিয়ে নিয়েছি, ঢেলে দিয়েছি এক কড়াই। দেখুন ঠিক এক কড়াই কিন্তু ঝোল বানালাম। আজকে মেয়ে কত খাবে খাক। চলুন, রান্না হয়ে গেছে আমার। আর আজকে আবার কি করব জানেন, ভাজা। আমাদের ঘরে তো আবার ডাল ভাজা মাছ না হলে হয় না। তার জন্য সারা শীত চলে গেল আমি কিন্তু আর বিটরুট ভাজা খাইনি। তো একটা বড় বিটরুটও এনেছে, জানি না কেন এনেছে, হঠাৎই দেখলাম দাদা এনেছে। আর ঘরে যখন রয়েছে কড়াইশুঁটি, গাজর, বিনস, এগুলো আমরা সচরাচর ডেলিই খাই, মাঝে মধ্যেই খাই, এগুলো আমার ঘরে থাকে। তো বিটরুটটা যখন এনেছে, তো মা আমাদের আগে ছোটোবেলায় ভেজে দিত। এই বিটরুট পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে দিত, ভাতটা মাখতাম, লাল লাল ভাত হতো। আর বলতাম লাল লাল ভাত খাচ্ছি। তো আমিও আজকে
ওর জন্য মার কথা মনে পড়লো, দেখি ভেজে নিই। শীত যাওয়ার পরে বিটরুট ভাজা খাচ্ছি সব কিছু দিয়ে, খারাপ লাগবে না? আমার তো মনে হয় খারাপ লাগবে না, বলুন? তো বিটরুট ঢেকে ঢেকেই ভেজে নিলাম, ওই নুন লঙ্কা দেবো, আর কি দেবো, আর তো কিছু দেওয়ার নেই। হলুদ দিলাম। এবার একটু নিভে নিভে আঁচে একদম ভেজে নেব। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বসেছি, যেহেতু মেয়ে বাড়িতে এখন। তো মেয়ে বলছে, মা কি খাবো খাবো, আমি যে অনেক কিছু আছে বানিয়ে দেই, সেগুলো খাবে না, ওর খেতে ইচ্ছা করেছে আইসক্রিম। তো আইসক্রিম ও ব্লিঙ্কিট এসে অর্ডার করেছে। এত বাজে আইসক্রিম দিয়েছে, মানে কি বলবো আর। ফেরত দেওয়ার চেষ্টা করলাম, একটা ফেরত দেওয়া হয়েছে, মানে নিয়ে যায়নি। তো দেখলাম ওদের ওয়ালেটে আমার পয়সা দিয়েছে একটা আইসক্রিম, আর আরেকটা আইসক্রিমের দেয়নি, জানি না, এই ঠকে গেলাম। সন্ধেবেলাটা আজকে ঠকেই গেলাম। চলুন, এখন তো রাত হয়ে গেছে, আমি এখন চিমনিটা কালকে পরিষ্কার করব। চিমনির যে জালগুলো আছে এটা খুলে এখন ভিজিয়ে রাখবো কেরোসিন তেলে, তবে আমার কালকে সুবিধা হবে ঘষতে, তবে কষ্ট কম হবে। চলুন, ভিডিওটাও আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, তারা কিন্তু চ্যানেলটিকে আমার বা পেজটিকে আমার ফলো করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপনাদের সামনে আপলোড দেব, তবে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। নমস্কার, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।